ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণীর স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026, অর্থাৎ 2026 সালে চতুর্থ শ্রেণীর স্বাস্থ্য শারীরিক শিক্ষা বিষয়ের প্রশ্নপত্র ঠিক যেমন হতে চলেছে সেই রকম একটি প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করেছে। পূর্ণমান 10, সময় 20 মিনিট। পরীক্ষার্থীর নামের জায়গায় তোমরা তোমাদের নাম লিখবে, ক্রমিক সংখ্যার জায়গায় তোমরা তোমাদের পরীক্ষায় রোল নাম্বার লিখবে, বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসারে এই প্রশ্নপত্রটি তোমাদের জন্য তৈরি হয়েছে, অবশ্যই দেখে নিতেই হবে। এক দাগে নিচের শূন্যস্থানগুলি পূরণ করো। 4টি শূন্যস্থান পূরণ করতে হবে। 2 মার্ক প্রত্যেকটি শূন্যস্থানের জন্য 1-এর অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ। 1-এর ক, চোখ থেকে অন্তত 1 ফুট দূরে বই রেখে পড়াশোনা করা উচিত। শূন্যস্থানে 1। খ, সূর্যের আলো থেকে আমরা যে ভিটামিন পাই তার নাম ভিটামিন ডি। শূন্যস্থানে ভিটামিন ডি। গ, একজন পূর্ণবয়স্ক মানুষের আয়োডিন প্রয়োজন হয় প্রতিদিনের গড়ে 150 মাইক্রোগ্রাম। ঘ দাগে, ডায়রিয়া হলে রোগীকে প্রথমেই পানীয় জলে ওআরএস মিশিয়ে খাওয়াতে হবে। শূন্যস্থানে ওআরএস। 2 দাগে, সত্য অথবা মিথ্যা লেখো। দেখো, 4টি প্রশ্নের উত্তর করতে হবে। 2 মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য কিন্তু 1-এর অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ। 2-এর ক, টিভির পর্দা থেকে অন্তত 1 হাত দূরে বসে ছবি দেখা উচিত। মিথ্যা। খ, পায়রিয়া হলে দাঁত থেকে রক্তপুঁজ নির্গত হয়। সত্য। গ, শিশুদের গলগণ্ড হয় পটাশিয়ামের অভাবে। মিথ্যা। ঘ, দাঁত সুস্থ রাখতে প্রতিদিন গুঁড়াকু দিয়ে দাঁত মাজা উচিত। মিথ্যা। নেক্সট আমরা দেখে নেব 3 দাগে, নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও। দেখো, নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও। 3টি প্রশ্নের উত্তর করতে হবে। 6 মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য কিন্তু দেখো 2 মার্ক করে বরাদ্দ। 3-এর ক, ডায়রিয়া রোগের চিকিৎসা পদ্ধতি লেখো। উত্তর, জলের অভাব পূরণ করাই এর মূল চিকিৎসা। রোগীকে প্রথমেই পানীয় জলে ওআরএস মিশিয়ে খাওয়াতে হবে। খ, আয়োডিনের অভাবে শিশুদের কি কি ক্ষতি হয়? উত্তর, আয়োডিনের অভাবে শিশুদের বুদ্ধির বিকাশ কম হয়, পড়াশোনায় পিছিয়ে পড়ে, ঝিমিয়ে থাকে, টেরা চোখ, গলগণ্ড রোগ হয়। ত্বকের যত্ন কিভাবে নেওয়া উচিত? গ দাগের প্রশ্ন, ত্বকের যত্ন কিভাবে নেওয়া উচিত? উত্তর, ত্বকের যত্ন উষ্ণ জলে স্নান করতে হবে। দেহকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য সাবান ব্যবহার করা উচিত। যাদের ত্বক শুষ্ক তারা ক্রিম ব্যবহার করবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।